তাই মৃত্যুরূপী বালাখানার নাম রাখা হয়েছে জয়দেব পদ্মাবতীর মহাপ্রসাদ গ্রহণ ও ভক্ত ভগবানের। সুধী দর্শক মন্ডলী, শিবরাম চক্রবর্তী নামে এক মহান বিশিষ্ট ব্যক্তি ছিলেন। তারপরও সন্তান না থাকায় মনোদুঃখে সে ভেঙে পড়েছিলেন। কোথায় যাই, কি করি, কোথায় গেলে বাবরে শান্তি পাই, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে দিনের পর দিন মহা চিন্তিত হয়ে পড়েছিলেন। এমন দিদির মনে মনে ভাবনা চিন্তা করছেন যে হে ভগবান, এই সন্তান হয়ে আর আমি কতদিন থাকবো বিধি, আমি যে আর সইতে পারি না থাকো, আমি যে আর সইতে পারি না। শেষ পর্যন্ত শিবরাম চক্রবর্তী জগন্নাথ প্রভুর মন্দিরে গিয়ে মানত করলেন এবং সেই মানত করার সময় বললেন, হে ভগবান, আপনি যদি আমাকে কোনো সন্তান দেন তাহলে সেই সন্তানে আপনার সেবার জন্য আমি অর্পিত করব থাকবো, তবু আমাকে নিঃসন্তান মানুষের নাম থেকে রেহাই নেই থাকো। কিন্তু জগন্নাথ প্রভুর অশেষ কৃপায় কিছুদিন পরে শিবরাম চক্রবর্তীর ঘরে এক কন্যা সন্তান ভূমিষ্ঠ হল। মহান মনিঋষিদের সুপরামর্শে তার নাম সিদ্ধান্ত নিলেন পদ্মাবতী। পদ্মাবতী দিনের পর দিন বড় হয়ে ওঠে, কিন্তু শিবরাম চক্রবর্তীর মনে মানবের কথা আছে। সে বলেছিলেন, হে সন্তান, হে প্রভু জগন্নাথ, যদি কোনো সন্তান দেন তাহলে সেই সন্তান আপনার চরণ সেবায় নিয়োজিত করব। তাই তো শিবরাম চক্রবর্তী সেই কথা রাখার জন্য ঋজকন্যা পদ্মাবতীকে বলে জগন্নাথ প্রভুর শ্রীধামে আগমন করলেন।
মা পদ্মাবতী আর কি গল্প রে মা তুই হয়তো সে কথা জানিস না শোন রে মা শোন তুই যখন আমার ঘরে জন্ম নিসনি তখনই আমি নিঃসন্তান ছিলাম সমস্ত দেবতাদের কাছে আমি মাথা করে মরেছি কিন্তু কেউ আমাকে সন্তান দান করেনি তাই তো আমি শেষ পর্যন্ত জগন্নাথ প্রভুর ধামে এসে মাথা করে তার প্রতি মানত করেছিলাম রে মা যে হে প্রভু যদি আপনি কোনো আমাকে সন্তান দেন তাহলে সেই সন্তানে আমি আপনার চরণ করে অর্পিত করবো তাই তো জগন্নাথ প্রভুর কৃপায় আমি তোকে কন্যারূপে লাভ করেছি রে মা আজ তার সময় হয়েছে সেই জগন্নাথ প্রভুর কাছে নিয়ে এসেছি তোকে অর্পিত করার জন্য আমি যে তাকে কথা দিয়েছে যে কোনো সন্তান দিলে আমি আপনার সেবার জন্য আপনার চরণ তোকেই অর্পণ করবো তাই তো আমি তোকে নিয়ে এসেছি রে মা এই মন্দিরে তোকে সেবা যত্নের জন্য পদ্মাবতী আজ হতে তুই এই মন্দিরের কাছেই থাকবি আর ওই জগন্নাথ প্রভুকে তুই সেবা যত্ন ভাবে পূজন করবি রে মা ঠিক আছে পিতা এ তো আমার পরম সৌভাগ্য পিতা আমি এই কম বয়স থেকেই জগন্নাথ প্রভুর শ্রীচরণ পুজিব এ তো আমার চরম ভাগ্যের কথা পিতা এ তো আমার বড়ই সৌভাগ্যের কথা হে পদ্মাবতী পদ্মাবতী রে কিন্তু আমি স্বপ্নাদেশ পেয়েছিলাম রে মা জগন্নাথ প্রভু আমাকে স্বপ্নে জানিয়েছে যে তোর নাকি এক ভক্তের সঙ্গে বিবাহ হবে তার নাম হবে জয়দেব কিন্তু আমি যে তাকে চিনি না তাকে আমি জানবো কেমন করে তাই শুনবে মা পদ্মাবতী আজ হতে তুই এখানেই থাকবি জগন্নাথ প্রভুর শেষ কৃপায় তুই সেই জয়দেবকে স্বামী রূপে বরণ করে নিবি রে মা শুনবে মা পদ্মাবতী তাহলে আর বিলম্ব করবো না তুই এখানে থাক আমি তাহলে নিজ বাড়িতে চলে যাই রে পদ্মাবতী ঠিক আছে পিতা তোমার যদি এতেই মনে শান্তি হয় তাহলে আমি এখানেই থাকবো আরে আমার সঙ্গে যার বিবাহ হবে তারই অপেক্ষায় আমি জগন্নাথ প্রভুর মন্দিরে পড়ে থাকবো তুমি এখন এসো পিতা তুমি এখন এসো ঠিক আছে রে মা পদ্মাবতী তাহলে আমি আসি রে মা পদ্মাবতী তাহলে আমি আসি তাহলে আমি আসি একত্রিত হয়ে জগন্নাথ প্রভুর মন্দিরের দিকে আগমন করছে আর সে মন্দিরে যত আর কি হইল আর কে পরে ভাই
তাকে এখান থেকে তাড়িয়ে দেব। ঠিক বলেছ ভাই, তুমি ঠিক কোথায় বলেছ। কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি ওই কুমারী মেয়ে এই মন্দিরের মধ্যেই রয়েছে, আর এই মন্দিরের মধ্যেই পড়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন কি করবো বলতে দেখি। মেয়ে মানুষ বলে কথা, কখন কি যে করে বসে তখন আমাদের মান সম্মান একেবারে মাটিতে মিশিয়ে যাবে। তাই বলে শোনো ভাই, আমরা এখন চলো সে কোথা থেকে এসেছে, কি জন্য এসেছে, কি বা তার রহস্য, এ কথা আমরা জানবো। আর সেই সুন্দরী মেয়েকেই আমরা এখান থেকে দাঁড়িয়ে দেবো। ঠিক বলেছ ভাই, তুমি ঠিক করে বলেছ। তাহলে চলো আমরা এখন তার কাছে যাই। কি বলছো তোমরা, আমাকে বলছো, বলো কি বলতে চাও আমাকে। হ্যাঁ সুন্দরী, তোমাকেই তো বলছে। আচ্ছা বলো তো, তুমি কয়েকদিন থেকে এই মন্দিরে রয়েছ, কিন্তু কিবা উদ্দেশ্যে এসেছ, তোমার বংশ পরিচয়, তোমার পিতার নাম কি বলো তো দেখি। আমার পিতার নাম শিবরাম চক্রবর্তী, আরে আমার নাম হলো পদ্মাবতী। ঠিক আছে সুন্দরী, তোমার যেমন রূপ তেমনই তোমার নাম, কিন্তু আচ্ছা বলো তো, তুমি কিবা হেতু এই জগন্নাথ প্রভুর মন্দিরে কয়েকদিন থেকে পড়ে আছো। আমি পিতার কথা মতো এই মন্দির সেবা যত্ন করার জন্য রয়েছি। আরো আমাকে পিতা বলে গেছে নাকি জয়দেব নামে প্রিয় ভক্তের সঙ্গে আমার বিবাহ হবে। তাই তো আমি জয়দেবের অপেক্ষায় এই জগন্নাথ প্রভুর মন্দিরে বসে রয়েছি। ওরে ভাই সব তোমরা শুনলে তো, ওই সুন্দরী নারী এমনি এমনি মন্দিরে থাকে না, সে মহান উদ্দেশ্য নিয়ে এই মন্দিরে বসে থাকে। ওরে ভাই, এ জীবন সঙ্গীকে খুঁজছে, তার জীবন সঙ্গী হবে নাকি জগন্নাথ প্রভুর ভক্ত, জগন্নাথ প্রভুর ভক্ত কবি জয়দেব। ওই জয়দেবকে স্বামীরূপে পাওয়ার জন্য অপেক্ষা রয়েছে। কিন্তু তোমরা শোনো ভাই, ওই অভাগা জয়দেব আমাদের মান সম্মানকে খুইয়ে দিতে চলেছে। ওই জয়দেবের জন্য আমাদের মান সম্মান এই মন্দিরে আর কেউ করে না। তাই বলি শোনো, এর চরম প্রতিশোধ নিতে হলে কবি জয়দেবকে আমাদের চরম শাস্তি দিতে হবে। তাই আসুক বেটা জয়দেব, আজ তারে একদিন কি আমাদের একদিন, আজ তাকে হারে হারে বুঝিয়ে দেবো আমাদের অপমান করার ফল কি হতে পারে। শোনো ভাই সব, তোমরা সবাই লুকিয়ে পড়ো, তোমরা সবাই লুকিয়ে পড়ো, যেন ওই কবি জয়দেব আমাদেরকে দেখতে না পায়। ঠিক আছে, তোমরা যাও নিজ নিজ স্থানে লুকিয়ে পড়ো। আসুক বেটা, আগে দেখাবো তার চরম শক্তির। এদিকে সমস্ত পণ্ডা মন্ডলী কবি জয়দেবের অপেক্ষা করছে, আর অন্যদিকে কবি জয়দেব মনের আনন্দে হরিগুণ গান করতে করতে জগন্নাথ প্রভুর শ্রীধামের দিকে আগমন করছে। জগন্নাথ মহা Oh
জগন্নাথ প্রভুর মন্দিরের সামনে এসেছো। আচ্ছা বলো তো হরি গুণগানকারী তুমি কে, কিবা তোমার পরিচয়? আমি হলাম জয়দেব। আমি কবি জয়দেব হয়ে হরি গুণগান করতে করতে এই জগন্নাথ প্রভুর মন্দিরে এসেছি। ও তুমি তাহলে জয়দেব, তোমার অপেক্ষায় তো আমরা করছি। শোনো ভাই সব, এই দেখো শয়তান এসেছে। এই শয়তানের জন্যই আমাদের এত লাঞ্ছনা। তাই শোনো, তার চরম প্রতিশোধ নেওয়ার জন্য এই শয়তানকে আমরা প্রহার করবো না। যেন তোমরা আমাকে মারবে, আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ করোনি, তুমি চরময় অপরাধ করেছো। তোমার জন্য এক সুন্দরী মেয়ে আসক্তি হয়ে পড়েছে। তার চরম প্রতিশোধ নেওয়ার জন্যই আজ তোমাকে অপেক্ষা করছে। ওরে ভাই সব, আর বিলম্ব করো না, যাও যাও আমরা যদি তাকে মারি তাহলে তোমার অসুবিধে হচ্ছে কোথায়? তোমার কাছে কেউ নয়, তাহলে তুমি কেন মন ভাবে আমাদেরকে বাধা দিচ্ছ? না গো না, সে আমার কেউ চাই না। তা বলে কি তোমরা অমন ভাবে তাকে মারবে? তোমরা মেরো না, তোমাদের প্রতি আমি অনুনয় বিনয় করে বলছি, তাকে ছেড়ে দাও গো, তাকে তোমরা ছেড়ে সুন্দরী নারী আমরা ছেড়েই দেবো, ঠিক আছে, কিন্তু তার আগে বলো তো তুমি তাকে চেনো কি? তোমার সঙ্গে তার সম্পর্ক কি? আমার সঙ্গে তার সম্পর্ক তোমরা বুঝবে না। সে তো আমার স্বামী গো, সে তো আমার স্বামী। কি বললে সুন্দরী? কি কথা বললে তুমি? আমি কারো স্বামী নই, আমি কারো স্বামী হতে পারি না, আমি কারো স্বামী হতে পারি না। না না না, তুমি এমন ভাবে বলো না গো। আমি তোমাকে পণ্ডিতের হাত থেকে রেহাই দেওয়ার জন্য আর কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। তাই তো আমি তোমাকে স্বামী বলে পরিচিত দিয়েছি গো। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই হতে পারে না, আমি তোমাকে ক্ষমা করে দেবো, ঠিক আছে, কিন্তু আমি যে কাউকে বিবাহ করিনি, আমি যে কোনো নারীর এখন পর্যন্ত স্বামীত্ব গ্রহণ করিনি, আমি কেমন করে তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করবো? না, তুমি ভুল কথা বলছো, তুমি ভুল কথা বলছো। আমি কারো স্ত্রী হতে, আমি কারো স্বামী হতে পারি না। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে যখন আমি স্বামী বলে পরিচিতি দিয়েছি, তখন তুমি আমাকে আর দূরে ছেড়ে দিও না। তুমি আমাকে গ্রহণ করো গো, তুমি আমাকে গ্রহণ। কি বলছো সুন্দরী? একে কথা বলছো তুমি? তোমাকে
স্ত্রী রূপে গ্রহণ করে নেবো, যদি কোনো অমঙ্গল ঘটে তো আমি কোনো বুঝে পাচ্ছি না। তুমি আমাকে কথা বলো না, আমি যে কতদিন থেকে তোমার অপেক্ষায় রয়েছি, কতদিন তোমার পড়ছে মন্দিরে বসে বসে তোমাকে পাবো বলে অপেক্ষা রয়েছে। আজকে যখন তোমায় পেয়েছি তখন আমার এই দেখো এই মন সমস্ত কিছু তোমাকে সঁপে দিলাম, তুমি আমাকে গ্রহণ। আরে জীবন এ তোমাকে দিলাম সুন্দরী, এই তুমি শুধু ভালোবাসা দিয়ে তুমি বলছো সুন্দরী, তুমি শুধু ভালোবাসা দিয়ে তুমি যদি এইভাবে আমাকে ভালোবেসেই ফেলেছো তাহলে তুমি আমাকে কথা দাও কোনোদিনও তুমি আমাকে ভুলে যাবে না। তো তুমি আমাকে কোনোদিনও ভুলে যাবে না তো কুমার, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করে নিও তাহলে সুখে দুঃখে বিপদময় সংকট পরিস্থিতি এলেও আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে কথা দিলাম। আর শোনো শোনো
আমাদের আমন্ত্রণ করেছেন এক সভা করার জন্য। তাই তখনই মহারাজ লক্ষণ সেন নিজের রাজসভায় আগমন করছেন।
সম্পূর্ণভাবে রচনা করতে পারোনি, তাহলে
করে এই রাজসভায় দিয়ে যাবো। তাহলে আমি এখন আসি মহারাজ, তাহলে আমি এখন আসি, আমি এখন আসি, আমি এখন আসি। ভাই আর বিলম্বন করবো না, চলো এখন আমার রাজকার্য পরিচালনা করার জন্য ওই আলোচনা সভায় গমন করে। একটু ফেরার পথে জোয়ার ভাটার জন্য আবার সে গীত গোবিন্দকে ফুরিয়ে দিয়েছে। তাই তো ওই জয়ীদের তার গীত গোবিন্দকে লয়ে নিজ বাড়িতে যাত্রা করেছে। আর অন্যদিকে কবি জয়ীদেবের স্ত্রী পদ্মাবতী মনের আনন্দে মহাপ্রসাদ রন্ধন করার জন্য ওনার কাছে আগমন করছে।
খেতে দাও। কি বলছো স্বামী? এইটুকু তো বলছো তুমি, তোমাকে আমি অবশ্যই খেতে দেবো, কিন্তু তার আগে বলো তো তুমি যে এখনো স্নান করোনি, বিনা স্নান করে কেমন করে তুমি আহার খাবে? ঠিক বলেছো পদ্মাবতী, তুমি উচিত কথা বলেছো। আর সূর্য দেবতা যখন মস্তক উপরে উদীয়মান হয়েছে, তখন আমি আর বিনা স্নান করে খাবো না। তাই আমি এখন স্নান সেরে আসছি। তুমি তাড়াতাড়ি আমার খাবার তৈরি করো, ঠিক আছে? আমি এখন আসি পদ্মাবতী, আমি এখন আসি। পরিদর্শক মন্ডলী, ভগবানের এমনই কৃপা, কবি জয়দেবীকে এবং তার স্ত্রী পদ্মাবতীকে ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য জয়দেবের রূপ ধারণ করলেন সেই জগন্নাথ প্রভু। আর জয়দেবের রূপ ধারণ করে জগন্নাথ প্রভু পদ্মাবতীর কাছে ছুটে আসছে আর মুখে বলছে, অরে পদ্মাবতী